আজ দুপুরে খাওয়া দাওয়ার পর বাসন ধুচ্ছিলাম, হঠাৎ করেই ফোন আসে যে আমাদের অ্যাপার্টমেন্টে নাকি লিফট চালু হয়ে গেছে। সেই তো আনন্দে নাচতে নাচতে আমরা এলাম তিনজনে মিলে। আর যেহেতু এখন শুধুমাত্র আমরাই এখানে আছি, তাই আমাদের দিয়েই উদ্বোধন করলো। এখন বাজে বিকেল 5টা। আমি বানাচ্ছি মটরশুঁটি দিয়ে সাদা পোলাও, ওই বাসন্তী পোলাওয়ের মাস্তুতো বোন। এটার সাথে থাকবে পনির আর সবজি দিয়ে নবরত্ন কোরমা আর চিকেন কষা। আজকে সুরশ্রী, গোপাল কাকা আর কাকিমা, মানে সুরশ্রীর মা, আমাদের বাড়িতে রাতের নিমন্ত্রণে আসবে। 2-3 দিন আগেই কাকিমা এসেছে, আমি শুনেছি, ডাক্তার দেখানোর জন্য। তো খুব আক্ষেপ হচ্ছিল যে নতুন বাড়িটাতে কাকিমাকে আনতে পারলাম না, যেহেতু লিফট নেই। গোপাল কাকা আর সুরো তো এখন কলকাতাতেই থাকবে, ওরা যখন খুশি আসতে পারবে। তো আজকে দুপুরে লিফট চালু হতেই আমি সঙ্গে সঙ্গে ওদের ফোন করে দিলাম, রাত্রে চলে এসো, একসাথে খাওয়া দাওয়া হবে। আর আমাদের নতুন বাড়িটাও কাকিমার দেখা হয়ে যাবে। আমাকে দীপ মাংস এবং সাথে আরও কিছু সবজি এনে দিয়ে রনকে নিয়ে একটু বাইরে গেল ঘুরিয়ে আনার জন্য। আর আমি সেই সময় খুব শান্তি মনে রান্না করে নিলাম। প্রথমেই তো রাইসটা করে নিয়েছি, তোমরা দেখেছো। এখন চিকেনটা ম্যারিনেট করে রাখবো আর সবজি কেটে নেব। নবরত্নে আমি ফুলকপি, পনির, গাজর আর মটরশুঁটি দেবো, সাথে ক্যাপসিকাম আর আলু। আলুটা পরে কেটে নেব। দুটো রান্নারই কাটাকুটি যেহেতু হয়ে গেছে, তাই দুটো গ্যাসে সমানভাবে করে নেব, তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে। মাংস রান্নার সময় তো এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় না বা এত দেখতেও হয় না। পেঁয়াজ ভাজার পরে আদা রসুন কষানো, মাংস কষানো সবটাই খুব সময় সাপেক্ষ, তাই ওটা একদিকে হতে থাক। আর আরেকদিকে আমি নবরত্নটা বানিয়ে নেব। পনির আর সবজিগুলো ভেজে তুলে রেখেছি, তারপরে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা দিয়ে কষিয়ে নিয়েছি। আদার গন্ধ চলে গেলে তাতে আরেকটা পেস্ট দিলাম, যেটাতে আছে পোস্ত, কাজু আর চারমগজ। এরপরে ভাজা সবজিগুলো দিয়ে ওই মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পরে তাতে দিয়ে দেব দুধ এবং কিছুটা জল, পুরোটা দুধও দেওয়া যেতে পারে। আর পনিরগুলো ভেজে আমি সবসময় গরম নুন জলে ভিজিয়ে রাখি, এটা আপনারাও অবশ্যই করবেন। লাস্টে দিলাম কাসুরি মেথি, ঘি আর গরম মশলা গুঁড়ো। যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মাংসের গন্ধকে ছাপিয়ে গেছে। এটা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে অনবদ্য। আর মাংসটা জাস্ট এখন ঢাকা দিয়ে দিয়ে শুধুই কষা হবে। দীপ আর রনও চলে এসছে বাইরে থেকে, তার কিছুক্ষণ পরে ওরাও এসে গেছে। এখন চলছে আড্ডা, গল্প আর আমার এই সোনা বাবার সাথে খেলা। একদম প্রথমে কাকিমাকে খেতে দিয়ে দিলাম, কারণ অনেক ওষুধ টষুধ আছে তো, রাত করে খাওয়া চলে না। তারপরে আমরা সবাই মিলে খাবো, মানে আমি আর শুরু আগে খেয়ে নিলাম, বাচ্চাটাকেও তো দেখতে হবে পালা করে। আজকে আবার আমার মাও আসছে এখানে। শুধু মা একা নয়, সঙ্গে আরও একজন আশ্রমবাসী আছেন। গতকাল মা একাই গঙ্গাসাগর মেলা গিয়েছিল, সেখান থেকেই ফিরছে। তো আজকে যেহেতু বর্ধমান ফিরতে অনেক রাত হয়ে যাবে, আমি আর দীপ বললাম যে তোমরা আজ রাতটা এখানে থেকে যাও, সকালবেলা উঠে বাস ধরে বর্ধমান চলে যেও, কারণ কালকে মাকে ফিরতেই হবে। ওরা এসে পৌঁছালো তখন রাত 11টা। সুররাও চলে যাচ্ছে। ভালোই হলো, সবার একসাথে দেখা হয়ে গেল। সৌভাগ্যবশত আজকেই সকালে লিফটটা চালু হয়েছে। ওরা যেহেতু সম্পূর্ণ নিরামিষ খাবে বলেছে, তাই রুটি, আলু ভাজা, ওই নবরত্ন কোরমা, সঙ্গে একটা করে মিষ্টি দিয়েছি।